রান্না কিছুই করতে পারি নাই, একবারে নরম তুলতুলা পিঠা রেডি। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, সকাল থেকে যদি ভিডিওটা শুরু করি না আমার জন্য সুবিধা হয়, তা না হলে ভিডিও শুরু করতে করতে অনেক লেট হয়ে যায়, আর তা না হলে কি ইচ্ছে করে না। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে কিছুক্ষণ পর একটু রেস্ট করে চেষ্টা করি আপনাদের জন্য ভিডিওটা শুরু করার জন্য। এখনই রোদ, এখনই বৃষ্টি, এখনের ওয়েদারটাই এরকম। একটু আগে ভালো, এখন দেখি কি টিপ টিপ করে ঘরে যাওয়ার পর আবার বৃষ্টি পড়লো, কিন্তু ভালোভাবে টিনের চালও কিন্তু ভিজে নাই, আর মাটি ভিজবে দূরের কথা। আর এই তো আন্নিকে ঘুম থেকে ডেকে উঠালাম, ও এখন রেডি হবে, ও স্কুলে যাবে। কয়দিন তো একেবারেই লেখাপড়া বলেন আর বলেন একেবারেই হয় নাই। আর গত বৃহস্পতিবার থেকে স্কুল পড়াশোনা, মানে শুক্রবার থেকে স্কুল পড়াশোনা সবই মানে খুবই হইতেছে, বন্ধ হইতেছে, আবার পড়াশোনা একেবারেই হচ্ছে না। আর ওর বাবা আসার পর থেকে এমনিতেই পড়াশোনা একদম আকাশে উঠে গেছে। তো এখন ডেকে আসলাম, 6টা বাজে, ওকে এখন রেডি করলে ওর বাবা নিয়ে যাবে স্কুলে। আর এসান তো ঘুমিয়ে আছে, বা সবাই ঘুমিয়ে আছে। ওদেরকে বিদায় করে দিয়ে তারপর আমি করব, ডিম সিদ্ধ বসাবো। আর রাতের বেলা খুদের চাপড়ির যে ডো ছিল সেটা আবার আমি খুলে রাখছিলাম। আর এই যে এই নেট কাপড়গুলো এখনো দোলনায় আছে। এই যে ঘরে ঘরে মশারি, ওই যে আন্নি রেডি হচ্ছে। আর এই পাতিলটা পরিষ্কার করা হয়েছে, শুকিয়ে গেছে, ওই যে দোলনায় ছিল যে, তো সেটা এখন উপরে উঠায় রাখা দিব। এইগুলো তো আর সচরাচর ব্যবহার করা হয় না, খুব বেশি মেহমান আসলে, আর তা না হলে কোরবানি ঈদে কাজে লাগে। আর এই যে এই বক্সটার মধ্যে অল্প একটু ডো আছে, আর এটা ভরাই আছে চাপটি। আর গত দিনের তরকারি আছে, হয়ে যাবে। আর কয়েকটা বলতে কি ভালোই কিছু মেয়ার পিঠা আছে, তো এগুলাকে গরম করে দিব, সকালে নাস্তা হয়ে যাবে। আর এদিকে ডিম সিদ্ধর জন্য ডিমগুলাকে আমি ফ্রিজ থেকে খুলে রাখছি, এখন আমি ডিমগুলাকে বসিয়ে দিব। এইগুলাকে আগে সরাইয়া নেই, আর এই যে ডিমগুলা বসায়া দেই। এতদিন অনেক কাজ ছিল, ঝামেলা ছিল, দেখবেন মেহমান থাকলে, অনুষ্ঠান থাকলে এমনিতেই অনেক থাকে। আর রাতের বেলায় রান্নাঘরটা সব পরিষ্কার টরিষ্কার করে বিছানা চাদর এগুলো ধুয়ে টুয়ে ঘুমিয়েছিলাম। তো দিনের মানে ওয়েদারের অবস্থা এই একটা অবস্থা যে তিনটা চারটা চাদর একসাথে ধুয়ে দিব, শুকিয়ে যাবে, ওরকম অবস্থা নেই। তো একটা ধুয়ে দিতেছি, শুকাইতেছে আর কি কোনো রকম। রুমটা গুছিয়ে নিলাম। আর এদিকে আন্নিমনি রেডি হয়ে গেছে, আসো। আন্নির বাবা উঠে গেছে, এই যে এদিকে আন্নি রেডি হয়ে গেছে। আন্নির ব্যাগটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই কিউট। এরই মাঝে বৃষ্টিও চলে আসছে। আন্নির ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, খুবই কিউট। এই বৃষ্টির জন্য চাদরগুলো ধুয়ে দিতে পারি না, 2টা চাদর আরও আছে ধোয়ার বাকি। রাতে তো শুধু এটা ধুয়ে দিছি, সারা দিন এদিকে গোছাচ্ছি ওইদিকে গোছাচ্ছি, তারপরও গোছানো শেষ হচ্ছে না। আমার কাছে সোফাটা এখানে রেখে মনে হচ্ছে সবসময় যদি সোফাটা এখানে থাকতো ভালোই হইতো, সুন্দর লাগতো। বাবা রেডি হবে, এই যে 2টা ছাতা ছাড়া উপায় নাই, বৃষ্টি হইলে ছাতা নিয়ে যাইতে হবে, কিছু করার নাই। আর বৃষ্টি থেমে গেলে ছাতাগুলোও কিন্তু হাতের বোঝা হয়ে যায়।
এটাই হচ্ছে নিয়ম। দুইটা ছাতা আনি, তুমি কোনটা দিবা? এটা নিবা? আচ্ছা, তো বাবারটা নাও। যাও, তো প্যাকেটটা দিয়ে যাও, উপরে কাবারটা দিয়ে যাও। হ্যাঁ, যাও। যেদিকে তাকাই ওই দিকেই কাপড়, যেদিকে তাকাই ওই দিকেই কাপড়। কাপড় আর জমায় রাখছি, শুকাইতেছে না, গুছায় রাখাও যাচ্ছে না, কিছুই না। রৌদ্র উঠলে গরম লাগে, আর বৃষ্টি হইলে কাপড় শুকাতে পারি না, কোনো দিকেই শান্তি নাই। ওই যে অ্যাসানুইটা হাঁটাহাঁটি করতেছে। তুমি হাইটো না, তোমাকে না না করছে হাঁটতে। ডিম লাগবো, যদি পাও নিয়ে এসো। আচ্ছা, ডিম পাইলে নিয়ে এসো। পাইলেই তো, দোকান খোলা থাকলে। আচ্ছা, নিতেছি। ওই যে নতুন ছাতা খুলে কি সুন্দর হাঁটাহাঁটি করতেছে। অনেক দিন পর ময়লা এসা, কতদিন ময়লা নিয়ে গেছে। ওনারা নাকি আন্দোলন করতেছে যে ময়লার গাড়ির টাকা আরো বাড়িয়ে দেওয়ার জন্য। ডিম হয়ে গেছে, আর এদিকে একটুখানি নুডলস বসাই দিছি এহসানের জন্য। ও আবার রাতে খায় নাই। নুডলসটা হয়ে গেছে, এখন আমি একটু ঠান্ডা করে ওকে খাইয়ে দিব। আর ওদিকে ডিমগুলো এখনো ছিলাই নাই, ছিলব। আর আন্নিকে তো নিয়ে গেল, মানে নিচে রেখে দিই, ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে দিব, তা না হলে অনেক সময় লাগবে ঠান্ডা হতে। ডিমগুলা ছিলে নিলাম, এখন আমি ডাইকে রেখে দেব। যদি এবার বাবা আইসা যদি একটা খায়, ডিম খাবে, খেয়ে পানি খাবে। এমনিতে পানি খেয়ে গেছে, আর আম্মা তো ঘুমায় আছে, ঘুম থেকে উঠে। এদিকে পিঠাগুলা খুইলা রাইখা দিলাম, এই যে এদিকে। আর ডিমগুলা তো ছিলা রেখা দিছি। এই যে পিঠাগুলা না এখন তাওয়াতে দিলে খুবই নরম সফট হবে, আর এমনিতেও এই পিঠাগুলা সফট নরম। তো চাপটি আর এই পিঠাগুলা এখন গরম করে দিব ওদেরকে খাওয়ার জন্য। আরও একটু পরে, ঘুম থেকে উঠে নাই, আপনাদের ভাইও আসে নাই। এখানে নুডলসটা খাওয়ালাম, খাইয়ে এই যে এক পাশে হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি, আরেক পাশে হচ্ছে ওই যে মুরগি দিয়ে লাউ রান্না করেছিলাম না, একটু গলা হাড়টার আছে, লাউ আছে, ঝোল আছে, তার জন্য আর ভর্তা বানাবানো হয়ে যাবে এই যে খুদের চাপটি দিয়ে। আর এহসানকে আমি নুডলসটা খাইয়ে আসলাম, আর এখন দুই পাশে দুইটা তরকারি বসাই দিছি। গরম হয়ে গেলে আম্মা ঘুম থেকে উঠে গেলেই দিয়ে দিব আর কি। আম্মা সকালে নামাজটা পড়ে আবার একটু শুয়ে থাকে, তো আর কি অনেক সকাল তো, আর একটু বেলা হলে খাবে আর কি। আম্মা এত সকালবেলা খায় না। দুইটা তরকারি দেখেন টকবক করে ফুটতেছে, একদম লো করে কিন্তু চুলা রাখছি। মিষ্টি কুমড়ার তরকারিটাও কি সুন্দর করে ফুটতেছে। রাতের বেলা যখন ফ্রিজে যে তরকারিটা উঠায় রাখছি না, আমি ভাবছি ইবা আন্নি এহসান তো খায় নাই, লামিশা মাহিরা ওরা মনে হয় শুধু মাংস দিয়ে খেয়ে নেবে আর কি, তার জন্য মাংসের পিসগুলো বেছে বেছে ওদেরকে দিয়ে ফেলছে। আমি ভাবলাম কি লাউ আর ঝোল থাকলে চাপটি দিয়ে খাওয়া যাবে বা মেরা পিঠা দিয়ে খাওয়া যাবে। তারপর ইবা পরে আইসা বলতেছে আম্মু একটা মাছ হবে, তো আমি বললাম আমি তো ফ্রিজে রেখে দিছি, সকালবেলা গরম করলে তুমি মাছটা খাও। বলছে আচ্ছা। আর এই যে তরকারি গরম হয়ে গেছে, এখন আমি বন্ধ করে চুলাটা রেখে দিব। আপনাদের ভাইয়া তো এখনও আসে নাই, দেখি কখন আসে। আর ইভারও আজকে কিন্তু স্কুল আছে, আর এহসান তো এখন রেস্টে আছে। আচ্ছা, যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করেন প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের লাইকটা দেখলে না ভালো লাগে, আরও একটা ভিডিও বানাতে উৎসাহ লাগে। তো এই তো বন্ধ করে দিচ্ছি চুলাটা।
আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারাই কিন্তু একটু একটি শূন্য থেকে 10,000 প্লাস সাবস্ক্রাইব করে দিয়েছেন, মানে আপনারা মানে আছেন এতজন লোকজন যে দেখে আমার ভিডিওগুলো পছন্দ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, এটাই তো আমার জন্য অনেক কিছু। শূন্য থেকে এই পর্যন্ত যে আসছি আমার কাছে মনে হচ্ছে মানে আমি এই ঘরের কোণে একটা ছোট মানে টুকুর আর কি, ঘরের কোণে বলতে পারেন। আপনারা দেখবেন আমার ঘরের ভিডিওগুলোই পান, রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই পান, আর এইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর এইগুলা যে আপনারা পছন্দ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ভালোবেসে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ছোট করব না, আপনারা তো আমার বোনই, আমি আপনাদের বোন আর আপনারাও আমার বোন। তো এইদিকে দেখেন পিঠাগুলো একটু হয়ে গেছে। আস্তে আস্তে আমার ছোট্ট এই চ্যানেলটাকে আপনারা আরও একটু বড় করে দেন। তো যাই হোক, আসতেছে আপনাদের ভাইয়া আসুক বা মা হাত মুখ ধুয়ে নে। আন্নির বাবা চলে আসছে, এটা ঝোলানোর মতো অবস্থা নাই, আর এটা ঝুলিয়ে রাখতে পারবো। অনেক আপুরাই বলেন যে আপু তুমি এত মানে হাসি খুশি কেন, মানে অনেক হাসি খুশিটাই আমি হাসতে অনেক পছন্দ করি। আর জীবনে আছে কি বলে, সুখ দুঃখ হাসি কান্না থাকবেই, সমস্যা থাকবেই, কষ্ট ছাড়া কি মানুষ আছে বলেন? কষ্টও থাকবে সুখও থাকবে, তাই বলে কি হাসবো না বলেন? হাসতে হবে। আর আর এত কষ্ট পাই আর লাভ কি বলেন? কোনো লাভ নাই। হেসে খেলে যতদিন বাঁচি সুন্দর মতো বেঁচে যাই, এটাই হচ্ছে। তো আপুরা বলেন আর কি যে আপু তুমি এত হাসো, তুমি এত হাসি খুশি মানুষ। হ্যাঁ, আমি আসলেই হাসি খুশি একজন মানুষ। ওই যে ডিম বলে দিছিলাম না, ডিম নিয়ে আসছে, আর এটা হচ্ছে খুদের চাপটির জন্য লবণ দিয়ে মাখায় রাইখা দিলাম। এটাকে নিচে রাইখা দিই, ডিমগুলো আবার ধুইয়া রাইখা দিই। আমার এই হাসির জন্য অনেক সময় অনেক কথাও শুনছি এবং সমস্যার মধ্যেও পড়ছি। একজন মানুষ সিরিয়াস মুডে কথা বলতেছে, ওইখানে আমি হেসে দিছি, এটা কিন্তু খুবই বিপজ্জনক এই হাসিটা। তো আমি কিন্তু হাসিটা কন্ট্রোল করার চেষ্টা করি। মানে কি বলবো, একজন মানুষ সামনে থেকে মানে হয়তো বা খারাপ লাগা থেকে কোনো কিছু বলতেছে, ওই আমার হাসি চলে আসে। অনেক কষ্টে হাসি কন্ট্রোল করে রাখি এখন। হাসা ভালো, কিন্তু সব সময় দেখবেন কি হেসে করা যায় না। এই যে কিছুদিন আগে যে এত কাজ করতেছে তারপরও হাসি ছাড়া কথা বলে না। তা আমি সবার সাথে, আমার মনটা খুব নরম, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না। আমি কষ্ট পাই ঠিক আছে, কিন্তু আমি কারোর সাথে খারাপভাবে কথা বলতে পারি না। তো সবাই তো এক সমান না, খারাপ বলতে কি কড়াভাবে কথা বলতে পারি না। অনেকে আছে দেখবেন মুখের উপর ঠাস ঠাস বলে দেয় আর কি, তো আমি ওইভাবে বলতে পারি না। তো যাই হোক, মানে সবাই তো আর সমান না। আর মানে আমার যে 3টা ছেলে মেয়ে, ওরা দেখবেন 3জন কিন্তু 3 রকম, কেউ কারোর সাথে মিলে না। ওই জন্য আর কি আমি হাসিটা দিয়ে বেঁচে আছি, বুঝছেন? হাসি হচ্ছে আমার পুঁজি। যত যাই কষ্ট করি, সারা দিন বাচ্চাদেরকে নিয়ে পরিশ্রম করি, করি, তারপর আমার হাসি থাকবে মুখে, বুঝছেন? হাসতে আমি পছন্দ করি এবং হাসতে আমি ভালোবাসি। সকালবেলা যে বৃষ্টি হয়েছে, টিনের চাল, রাস্তাঘাট একটু ভেজা ভেজা। ডিমগুলো এখন ধুয়ে নিই, একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে তারপর ধুয়ে নিব। তারপর এই যে নাস্তাটা রেডি করব। আপনাদের ভাইয়া যেহেতু চলে আসছে, এখন আমি সকালে নাস্তাটা রেডি করে ফেলি। এই হচ্ছে পিঠা, এই যে পিঠাগুলাও গরম করে দেই, যে খাবে, কিন্তু অনেক মজা। কিন্তু পোলাও রান্না করছিলাম না, ওই যে গত ভিডিও যারা দেখেছেন অবশ্যই জানেন, ওই যে পোলাও ভাতের এবং আতপ চালের গুঁড়া দিয়ে পিঠাগুলা বানানো হয়েছে। এই যে দেখেন পিঠাগুলো এখন একদম নরম সফট হয়ে যাবে। এখন আমি ডেকে পাশে চুলাতে নিয়ে যাই, তারপরে এদিকে আমি চাপটি বসাই দিই। এই যে আছে তার জন্য কিন্তু আমি করি নাই, শুটকির ভর্তা বানাই নাই। এখন আমি চাপটি বানাবো।
একটু পানি ছিটা দিই। খুদের এই চাপড়িটা কিন্তু ভর্তা কি বলে ভর্তা দিয়ে তারপর হচ্ছে তরকারি দিয়ে ভালো লাগে। তো আপনাদের ভাইয়া গেছে, আম্মা এবং ইবা তো ঘুমিয়ে আছে, ডেকে নিয়ে আসতে। আর আমি এদিকে খাবারগুলো টেবিলে রেডি করব। 2-3টার মতো চাপটি বানিয়ে টেবিলে রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না চাপটি খেতে। এদিকে ভীম লিকুইড দিয়ে পানি রেডি করলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে ডিমগুলোকে ভালোভাবে ধুইয়ে রাখতে হবে। আজকে ডিমগুলোর মধ্যে দেখেন কি পরিমাণে ময়লা আর ময়লা, প্রচুর ময়লা। ইস কেমন গন্ধ, বাবারে কেমন গন্ধ। ডিমগুলো সচরাচর এত ময়লা থাকে না, আজকে ডিমগুলোর মধ্যে এত ময়লা কেন? একটু ভিজাই রাখি ভালো করে, এগুলার গায়ের গন্ধও চাইতে হবে, গন্ধগুলা যেন কিরকম। তারপর বালিয়ে কিচকিচ করতেছে, এত বালি। ওদিকে চাপড়িটা হয়ে গেছে, একটু ভিজায় রাখা তারপর আমি চাপড়িটা উঠাবো। ডিম করে প্রচুর ডিম লাগে। একজন বোন আমাকে বলছে, আপু এইভাবে ডিম না এনে মানে ক্যারেট বা বক্স মানে এইগুলাই নিয়ে আসতে বলছে। আর ভাইয়া তো এক ক্যারেটে ডিম 30টা থাকে, ওই 30টা ডিমই তো নিয়ে আসে বেশিরভাগই। খুব কম আছে যে 5 আলি এরকম আনে, কিন্তু 1 ক্যারেট আমরা ক্যারেট বলি আর কি। তো 1 ক্যারেট ডিমই নিয়ে আসে, 1 ক্যারেটে 30টা থাকে, ওইভাবেই নিয়ে আসে। আর বাচ্চাদের ঘর তো ডিম একটু বেশি লাগে। আর কয়েকদিন ধরে মেহমান গেল, তো অনেক গেছে, তো তার জন্য কিন্তু ডিম আরও বেশি করে লেগেছে। আর হ্যাঁ, আমি কিন্তু হাত ধুয়ে নিয়েছি। অনেকে বলবেন ডিমগুলো ভিজিয়ে এসে ধরলেন না, আমি হাত ধুয়ে তারপর চাপড়িটা দিতেছি। ডিম প্রচুর লাগে, রেগুলারই আমাদের 5টা-6টা ডিম লাগে প্রত্যেক দিন। আমার তো ডিম একটা বেশি একটা খাওয়া হয় না বললেই চলে। এত তরকারি আছে, তারপর কিছু করতে মন চাই বলেন। আমিও বেঁচে গেলাম রান্নাটা থেকে। ভর্তা, শিলপাটা, খুলো, বাটো, এই যে এটা দিয়ে কিন্তু এই যে চিতই পিঠা, তারপর মেরা পিঠা, তারপর হচ্ছে কি বলে চাপটি দিয়ে খেতে অনেক ভালো লাগবে। এই যে খাবার দাবার সব কিছু টেবিলে রেখে দিছি। এবার বাবা গেল আম্মা আর এবাকে ঘুম থেকে ওঠানোর জন্য। আর ওদিকে ডিমগুলোও কিন্তু ধুয়ে ফেলছি, আর মেরা পিঠাগুলো এখনও হয় নাই। তো অনেক আপুরাই বলেন যে মেরা পিঠা কি চেনেন না, ওই আমি তো বানিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। জাস্ট চালের গুঁড়ার একটা কায়ের গোল্লা নিয়ে একটু 2 সাইড দিয়ে একটু করে দিলে মেরা পিঠা হয়ে যায়, বা গোল করে, এক একজন এক একভাবে বানায়। তো এখনও হয় নাই, আমি করে নিয়েছি। আর এই যে ডিমগুলাকে মেজে ঘষে ভালোভাবে ধুইয়া নিয়েছি। আর এই যে মাছে একটা ডিম একদম গলায় ফেলছে, অনেক ময়লা ছিল, তো এই জালিটা দিয়ে মাজা ডিমগুলা ধুয়ে নিয়েছি। ধুইতে ঘষতে একটা ডিম ভাঙে একদম পড়ে গেছে, ঘষার মানে প্রেশারে আর কি, অনেক ময়লা ছিল। ওই যে দেখেন কাকমনা চলে আসছে, কাকমনা এখানে খাবার দাবার খাইতে চলে আসছে, 2 জন আসছে। আর জানালার এইগুলো না হাত দিয়ে বের করে এগুলা করতে পারি না, যেহেতু একেবারে চুলার পাশে, কিন্তু কালারটা দিতে হবে। এহসানকে নুডলস খাওয়ালাম, এহসান ঘুমাই পড়ছে। ওর বাবা এসে দিছে বকা, ঘুমাই গেছে। ওই যে মাছি চলে আসছে গো, মাছি। একবারে নরম তুলতুলা পিঠা রেডি হয়ে গেছে, এখন দিব, দেখবেন পটাপট খেয়ে নেবে সবাই। এই যে পিঠা হয়ে গেছে, বাকি সব কিছু তো টেবিলে রাখছি। পানি ওই যে রাখছে।
একজন আপু আমাকে কমেন্ট করেছেন, বিল্লাল মিয়া আপু, আন্নি লামিশা ওরা আপনার কি হয়? আন্নি লামিশা আমার মেয়ে আর কি, তো দোয়া রাখবেন ওদের জন্য। তো ওরা তো খাবার দাবার নিয়ে বসে পড়ছে, আপনাদের ভাইও বসে পড়লো, ইভা আম্মা মানে বসে পড়ছে আর কি। তো বলছিল, আম্মা বলছিল এখন খাবার খাইতে বসবো, এখনই দুধ আইসা গেট নাড়াচাড়া করবে। তো আপনাদের ভাইয়া বলছিল যে আচ্ছা ঠিক আছে, দুধ যখন আসবে তখন আমি যাব। তো এখানে তো খেতে বসে পড়লো। আচ্ছা, আপুটা আরও একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে আপনার ভিডিও আমি কয়েকদিন যাবত দেখতাছি। অসংখ্য ধন্যবাদ আপু। খাওয়া দাওয়া শেষ, ওনারা সবাই খেয়ে নিয়েছে। এখন আমি একটু চা খাবো। আমার চোখ একেবারে মানে খুলতে পারতেছি না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিছু করার নাই। এই যে মাছ আছে, তারপর এই তো মেরা পিঠা আছে, এখানে মাংসের ঝোল। আর বাবু অ্যাকাউন্ট করার জন্য পাগল পাগল অবস্থা, অ্যাকাউন্ট করে ফেলবে। হ্যাঁ, কালকে আমি তোর বাইরে কইছি যে বাবুর অ্যাকাউন্টটা আজকে করে দিয়ে ফেলবা, বলছে আচ্ছা ঠিক আছে। অনেকখানি তরকারি আছে। আর এদিকে আন্নিকে খাবার দিলাম, আর এদিকে মাছ খুলে নিছি, মাথা লেজ পিস মিলিয়ে খুলে নিছি। আজকে করব হচ্ছে মুড়িঘণ্ট। আজকে আর ভাল লাগতেছে না, এটার সাথে একটা তরকারি করব, ভাত বা একটা ভর্তা করব, আর একটু পোলার চাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করে ফেলবো। আর ভাল লাগতেছে না। আর এই যে দেখেন কতগুলা ধোয়া ধুয়ে যাও, যেগুলো ধুবো করব, আর মানে ইয়েগুলা করবো আর কি। এখন আমি একটু চা খেয়ে নেই, চা খেয়ে তারপর গুছাবো গাছাবো। আর নেই খাবারটা দিলাম, আপনাদের ভাইয়া গেল বাবুকে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য। বাবাকে ফোন দিলাম, এবার বাবা আসা নাই, এখন আমি নিয়ে যাচ্ছি ইভাকে। চলো এবার যাই। চাদরটা এখনো শুকায় নাই, রান্না কিছুই করতে পারে নাই, আয়সা রান্না করতে হবে। আর এই যে মাহিরা হাঁটাহাঁটি করতেছে, বেনুনি করে না মাহিরা? মাহিরা তোমার বেনুনি করছো? আর এসানা রান্নি পড়তেছে, ম্যাম আসছে। আর এদিকে ইবাকে নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে আয়সায় রান্না করতে হবে। ওকে দিয়ে আয়সা রান্না বান্না করবো, অনেক কাজ আছে। ধোয়া ধুয়েও কিছু করতে পারি না, ওই যে বললাম না, একদম কিছুই খাই নাই, তারপর আমার চোখ বন্ধ হয়ে যেতেছে। তারপর হচ্ছে একটু চা খাইলাম, সরি কফি খাইলাম। হ্যাঁ, এখন হিবাকে দিয়ে আসা তারপর রান্না করবো, যতটুকু পারি শর্টকাটে। তাড়াতাড়ি করো, বৃষ্টি টিপটিপ করে পড়তেছে, শুরু করে দিছে। চলো, এই যে এবার বাবা যে জুতাগুলো এবার জন্য নিয়ে আসছে, এখানে আমি সহজে এবার পায়ের জুতা পাই না জুতা। তো ওর বাবা ওইখান থেকে নিয়ে আসছে, ওর বাবার পায়ের সাইজ আর ওর পায়ের সাইজ একই। ওকে দিয়ে এসে এখন রান্না বান্না করবো। এবারে দিয়ে কোনো রকম বাসায় আসছি, লাস্ট মুহূর্তে আইসা ভিজা গেছে। এই যে দেখুন ঘরে ঢুকছি, বৃষ্টি চলে গেছে, কিন্তু আমার বুরখাটা ভিজা দিয়ে গেল। তো এখন ধোয়াধুয়ি করব, তারপর রান্নাটা বসাই দিব। এখন মাটি কিন্তু হালকা হালকা ভিজে গেছে, ভালোই বৃষ্টি হয়েছে। মনে করেন 5 মিনিটে ধাম করে বৃষ্টিটা এসে আবার চলে গেছে। রান্নাঘরটা আগে পরিষ্কার করি, ধোয়াধুয়িটা শেষ করে তারপর রান্নাটা বসিয়ে দেব। এই যে বাবু আসছে, আর কেন জানে আজকে আমার একটু রান্না করতে মন চাইতেছে না। বাবু অ্যাকাউন্ট করে আইসে ওনার ফেসটা দেখেন, এত খুশি। উনি মাসে মাসে নিয়ে অ্যাকাউন্টে টাকা রাখবে, শেষ। আর আমাদেরকে মজা খাওয়াইব না, উনি নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্টে সব টাকা রেখে দিব। আমি আসছি বারান্দায়, কেন জানি আমার আজকে রান্না করতে একটু মন চাইতেছে না। তো ভাবলাম কি শর্টকাটে দেখি কি রান্না করা যায়। তারপর ওই যে মাছের মাথা লেজ এগুলো হাতে আসছে, তো ভাবলাম কি একটু পোলাও চাল দিয়ে রান্না করে ফেলি, আর একটু ওই যে বরবটি দিয়ে শুটকি দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলবো। তো এটাই করে শর্টকাটে। আর মিষ্টি কুমড়াটা আমি চাক ভাজি করবো, কি আর করবো, কিছু করার নাই। এই যে মুড়িঘণ্ট যে রান্না করব, তার জন্য কিছু পিস মাতালে সব কিছু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে আর লবণ হলুদ মরিচ দিয়ে আমি মাখাই নিয়েছি। এখন আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিব, হালকা একটু ভেজে তারপর আমি রান্নাটা করব। এটা কিন্তু কাঁচাও করা যায়,
কিন্তু আমি একটু ভাইজা করব, কারণ কাঁচা মাছের গন্ধটা না আমার সহ্য হয় না, কীরকম যেন লাগে। একটু হালকা ভাইজা যদি করি তাহলে মানে ওই যে কাঁচা কাঁচা যে মাছের একটা ফ্লেভার ওটা থাকবে না। আর এদিকে বরবটি দিয়ে শুটকি দিয়ে বসিয়ে দিলাম, মাছ অ্যাড করব। আর এদিকে বাকি মাছগুলো এখানে রয়ে গেছে। এখন আমি থালা বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে নিব, কারণ আপনাদের ভাইয়া চলে আসছে। আপনাদের ভাইয়ার জন্য একটু আম আর এই যে জাম্বুরা একটু লবণ মরিচ দিয়ে মাখায় নিয়েছি। আর গতদিন আম্মা আপা ওদেরকে কেটে দিয়েছিলাম, কিন্তু আপনাদের ভাইয়াকে দেওয়া হয় না, দিচ্ছি। আচ্ছা, এইখানে মুড়িঘণ্ট রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি তেল দিলাম আর পেঁয়াজ দিলাম, দিব এখানে তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর ওদিকে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি মাছের পিস আর মাছের মাথাটাকে ভেজে নিয়েছি। লেজ এবং মুড়িঘণ্ট কিন্তু শুধু মাথা দিয়ে তৈরি করে, শুধু মাথা দিয়ে আমাদের ঘরে ফ্যামিলির সদস্য হবে না, তার জন্য আমি কিছু পিসও কেটে ভেজে নিয়েছি। আবার এটা না অনেকেই যে ভাজা ছাড়া রান্না করে, তো আম্মা কিন্তু ভাজা ছাড়াই রান্না করে। তো আমি ওই যে একটু গন্ধ লাগে বলে একটু ভেজে নিয়ে আগে তারপর রান্না করি, দুইভাবেই করা যায়। তো এখানে আমি একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে আমি আমার মতো রান্না করতেছি। টমেটোটা দিয়ে কিছুটা লবণ দিলাম যেন সুন্দরভাবে নরম সফট হয়ে যায়। তো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এদিকে ওই যে মাছ ভেজেছি না, ওই ফ্রাই প্যানটার মধ্যে আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি। পোলাও চাল পরিমাণটা যা যা স্বাদ অনুযায়ী আর কি। তো আমি বেশ ভালোই মাছের পিস এবং মাথা লেজ মিলিয়ে নিয়েছি, পেটির অংশ নিয়েছি। তো এখন আমি যে চালটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তারপর মানে কি বলে মশলাটা অ্যাড করে দেবো। এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিব আর গরম মশলা দিব। মানে মোট কথা হচ্ছে মুরগির মাংস রান্না করতে যা যা লাগে সব কিছু এখানে দিব। তো এখানে সব কিছু দিয়ে তারপর একটু মশলাটাকে তেল এবং পেঁয়াজের সাথে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি যে কি বলে অল্প একটু পানি দিব, পানি দিয়ে তারপর মশলাটা কষায় নিব। তো এখানে আমি সব মশলা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পরে অল্প একটু পানি দেবো, দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব ভালোভাবে। মশলাটা যতক্ষণ পর্যন্ত উপরে না উঠে আর কি, মানে তেলটা। তারপর এখানে ভেজে রাখা মাছগুলা দিব, মাছগুলা দিয়ে একটুখানি কষিয়ে তারপর মাছগুলাকে উঠিয়ে রাখবো। চাইলে কিন্তু মানে না উঠালেও চলে, কিন্তু আমার কাছে বেশি ভেঙে গেলে মাছ ভালো লাগে না, তার জন্য আমি উঠিয়ে নিচ্ছি। তো একজন আপু আমাকে কমেন্ট করেছে, কমেন্টটা খুঁজে পাচ্ছি না, আপনি কি সব কিছুতেই আদা রসুন খান? আপু শুটকির তরকারির মধ্যে খাওয়া হয় না, তাছাড়া প্রায় মোটামুটি অন্য তরকারির মধ্যে আদা রসুনটা খাওয়া হয়। তো শুটকির তরকারির মধ্যে আদাটা খাওয়া হয় না, রসুনটা খাওয়া হয়। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন না, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এর মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই পাতিলে হবে না, আমি পাতিলটাকে চেঞ্জ করে নিয়েছি। আর আমি কিছুটা এখানে মুগ ডাল দিয়েছি। মুগ ডাল ছাড়াও কিন্তু রান্না করা যায়, আবার মুগ ডাল দিয়েও রান্না করা যায়, এটা হচ্ছে যা যা ইচ্ছে মতো। তো ডাল ছিল, ভাবলাম কি একটু ভেজে দেই। তো মুগ ডালটাকে ভেজে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ভেজে রাখা পোলাও চালটা দিলাম। মুগ ডাল ছাড়াও কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়াটা আমার মনে হচ্ছিল একটু কম হয়েছে, তার জন্য। এখন আমি চালটাকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম মশলার সাথে, তেল মশলার সাথে। তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে দেখেন আমি কষিয়ে রাখা মাছগুলা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি একেবারে দমে রেখে দিব, যেন মানে খুব সুন্দরভাবে হয়ে যায়। যেহেতু পানিটা ফুটানো ছিল, বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, একজন আপু আমাকে লিখছে, মানে বিল্লাল মেয়ে আপুটাই লিখেছে, আপু তোমাদেরকে নিচেও রুম আছে? হ্যাঁ, নিচেও রুম আছে, আমরা নিচে উপরে মিলিয়েই থাকি। নিচে আমার যা আছে, তারপর কি বলে আম্মাও তো নিচে থাকে, ইবা থাকে আম্মার সাথে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা নিচে উপরে মিলিয়েই থাকি। তো এই তো আপু তোমার উত্তরটা দিয়ে দিলাম। আর জান্নাত আলামিন আপুটা আমার হয়ে মানে রিপ্লাইটা করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক ভালো থাকবেন। এমডি মঈন, তো উনি লিখেছেন অনেক ভালো লাগছে আপু, অসংখ্য ধন্যবাদ। যখন দমে রাখছি, রাখার পর যখন সুন্দরভাবে হয়ে গেছে, তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ দেব, দিয়ে 2-3 মিনিটের মতো রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম,
মুড়িঘণ্ট রেডি। এই বৃষ্টি এই রৌদ্র দেখেছেন, এই যে দেখেন আবার বৃষ্টি চলে আসছে। ওয়েদারটা খুবই সুন্দর, ঘুমানোর মতো ওয়েদার, আর চা কফি খাওয়ার ওয়েদার, বুঝছেন। তো অলরেডি আমি 2বার খেয়ে ফেলছি, বললাম না আজকে আমার কেন জানি ভাল লাগতেছে না। আমার মানে রান্না বান্না কাজ এগুলো করতে একবারে ভাল লাগতেছে না। 2বার খাইলাম, খাইয়ে তার মানে খাওয়ার পর আমি রান্নাটা প্রায় শেষের দিকে, এখন টেবিলে খাবারটা দিয়ে দিব। আর এখন আবার বৃষ্টি এসে পড়ছে। আর এই বামনি তো স্কুলে, আর চাদরটা এখনও শুকায় নাই। আর এই যে আন্নি গোসল করে ফেলছে, এই যে আন্নি গোসল করে ফেলছে, আর ভালো লাগতেছে না। আরও 2টা চাদর আছে, কখন আমি ধুবো, এটাই এখনও শুকায় নাই। আর কাবারগুলো তো শুকায়ই নাই। ওই যে রান্নাঘরে রান্না হচ্ছে। দমে রাখার পর এই তো হয়ে গেছে। এখন জাস্ট একটু উল্টে পাল্টে নিব। মুড়িঘণ্ট রেডি। এখন আমি টেবিলে খাবারটা দিয়ে ফেলবো। তো বাবু আসছে, বাবু অ্যাকাউন্ট করবে, তার জন্য বাবু আসছিল। তো বাবুও খেয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো এই তো আরও একদিন আমি যখন ডাল ছাড়া রান্না করব ওই রেসিপিটাও শেয়ার করব। জাস্ট ডাল না দিলেই হয় আর কি, সেম রেসিপি। তো যাই হোক, রান্না তো শেষ করলাম। এই যে দেখেন বৃষ্টি এসে পড়ছে, এদিকে জানালা লাগাইতে আমার একটুও মনে নাই। এই যে পুকুরে দেখেন অনেক পানি পড়তেছে। টিনের চাল দিয়ে বৃষ্টি কিন্তু খুব ভালো লাগে দেখতে। দেখতে তো ভালো লাগে, ঠিক আছে। এই যে দেখেন কম্বলটার অবস্থা শেষ। আর এই যে দেখেন ভিজে গেছে, কি একটা অবস্থা। এই যে লুডুগড় রান্না রেডি। মিষ্টি কুমড়া, বরবটি দিয়ে মাছ শুটকি, তারপর মিষ্টি কুমড়া চাক ভাজা, ভাত করে নিচ্ছি। এখানে মুড়ি ঘন্ট আছে, ঠিক আছে। খাবার দাবার সব কিছু আমি টেবিলে নিয়ে আসছি। তো এই তো দেখতে পাচ্ছেন ভাত রান্না করেছি। ভাতটাকে অনেকগুলো ভাত আর কি ভাপে দিয়ে গরম করেছি। তারপর মুড়িঘণ্ট নিলাম। তো আবার যার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিলাম আর কি। তো বরবটি দিয়ে শুটকি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। যে মিষ্টি কুমড়া চাক ভাজি করলাম, আন্নিকে দিব ওর চাচিকে দিয়ে আসার জন্য। তো আমার নামাজ এগুলো শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া সবাই বসে পড়বে। তো আপনাদের ভাইয়ার শরীরটা বেশি একটা ভালো না, একটু জ্বর জ্বর ভাব। তো তার জন্য বলছিল খাবে না। তো কোনো রকম জোর করেই খাওয়ানো হয়েছে। তো তারপর এহসান ঘুমিয়ে পড়ছিল। তো যেহেতু ঘুমিয়ে পড়ছে, ও ঘুম থেকে ওঠার পর খাওয়াবো। আর এদিকে হচ্ছে সরি না, ঘুমায় নাই, ও সজাগই আছে, খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিল। এখন আমি আমার খাবারটা নিয়ে বসছি। তো মাছ সব বেছে বেছে রেখে তারপর আমি খাইতে মানে শুধু পোলাও ভাতটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।